একদিকে আর্লিং হ্যাল্যান্ডের দুর্দান্ত গোল করার ক্ষুধা, অন্যদিকে হ্যারি কেইনের নেতৃত্বে ইংল্যান্ড। মাত্র 90 মিনিটের লড়াই, আর জয়ী দল উঠে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। তাহলে ইতিহাস লিখবে নরওয়ে, নাকি অভিজ্ঞতার জোরে এগিয়ে যাবে ইংল্যান্ড? বিশ্বকাপ এমন এক মঞ্চ যেখানে রূপকথা তৈরি হয় আর হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যায়। 2026 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল তেমনই এক মহাকাব্যের অপেক্ষায়। একদিকে আছে নরওয়ে, বরফ দেশ থেকে উঠে আসা একদল লড়াকু ফুটবলার। আগুন জ্বলছে, কেউ ভাবেনি তারা এত দূর আসবে। তো মার্টিন ওডেগার্দের জাদুকরী পাস আর আর্লিং হ্যাল্যান্ডের দানবীয় ফিনিশিং, এই দুয়ে মিলে নরওয়ে এখন এই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ডার্ক হর্স। তারা শুধু ম্যাচ জিতছে না, তারা প্রতিপক্ষকে ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এই স্বপ্নের দৌড় কি এখানে থেমে যাবে? কারণ সামনে এমন এক বাধা যাদের ধমনীতি বলছে ফুটবল আবিষ্কারের অহংকার। ইংল্যান্ড, থ্রি লায়ন। প্রতিবার তারা স্বপ্ন নিয়ে আসে আর বুক ভরা হতাশা নিয়ে ফিরে যায়। কিন্তু এবার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। এই ইংল্যান্ড অনেক বেশি পরিণত, অনেক বেশি হিসেবি। নকআউটে তারা প্রমাণ করেছে প্রয়োজনে তারা যেমন সুন্দর ফুটবল খেলতে পারে, তেমনি দাঁতে দাঁত চেপে ডিফেন্সও করতে পারে। জুড বেলিংহামের আগ্রাসন আর সাকার গতি ইংল্যান্ডকে করেছে অপ্রতিরোধ্য। এই ম্যাচটা শুধু দুটি দেশের নয়, এটি দুটি প্রজন্মের সেরা স্ট্রাইকারদের অস্তিত্বের লড়াই। হ্যারি কেইন, যার ট্রফি ক্যাবিনেটটা হয়তো ফাঁকা, কিন্তু গোল করার দক্ষতায় তিনি নিখুঁত একজন শিল্পী। তিনি জানেন কিভাবে নিচে নেমে এসে দলের আক্রমণ তৈরি করতে হয়। আর আর্লিং হ্যাল্যান্ড, তিনি শিল্পী নন, তিনি একজন ড্রেস্টয়ার। তিনি সুযোগ খুঁজেন না, তিনি সুযোগ ছিনিয়ে নেন। কেইনের চোখের সামনে একটি শেষ সুযোগ, আর হ্যাল্যান্ডের সামনে নিজেকে ইতিহাসের পাতায় অমর করার হাতছানি। যুদ্ধটা হবে মাঝ মাঠে। ডেক্লান রাইস আর বেলিংহামকে লড়তে হবে ওডেগার্ডের ক্রিয়েটিভিটির বিরুদ্ধে। ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের রিজার্ভ বেঞ্চ। ফার্স্ট হাফে গোল না পেলেও সেকেন্ড হাফে ফ্রেশ লেগ নামিয়ে তারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। অন্যদিকে নরওয়ের শক্তি তাদের ট্রানজিশন ফুটবল। বল কেড়ে নেওয়ার পর মাত্র 3 থেকে 4টি পাসের মাধ্যমে তারা গোলমুখে পৌঁছে যায়। টার্নিং পয়েন্ট হতে পারে নরওয়ের ডিফেন্সের একটি ছোট্ট গোল, অথবা ইংল্যান্ডের হাইল্যান্ড ডিফেন্সের পেছনে হ্যাল্যান্ডের একটি মাত্র দৌড়। এই 90 মিনিটের স্নায়ুযুদ্ধে যে দল নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে তারাই পাবে সেমিফাইনালের টিকেট, যেখানে অপেক্ষা করছে ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি। প্রেডিকশন করা কঠিন, তবে ফুটবলের রোমান্টিসিজম বলছে নরওয়ে হয়তো একটা অঘটন ঘটাতে পারে। তবু যুক্তির খাতিরে ইংল্যান্ডের স্কোয়াড ডেপথ তাদের 2-1 ব্যবধানে এগিয়ে রাখছে। ইতিহাস কি নতুন কাউকে জায়গা দেবে, নাকি অভিজ্ঞতার কাছেই মাথা নোয়াবে তারুণ্য? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মনের কথা। এমন সব সিনেমাটিক প্রি-ম্যাচ অ্যানালাইসিস আর ফুটবলের গল্প শুনতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে। দেখা হবে সেমিফাইনালের মহারণে।